নমস্কার বন্ধুরা, এক্সাম্পল পর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কেএমসি তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে। দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার, যেখানে তোমাদের অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেওয়া রয়েছে 22/11/2023। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যেটা রয়েছে যে 118টা পদের জন্য তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে, এবং এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমরা কীভাবে এখানে সিলেকশনটা পাবে। এবং এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য, কেএমসির জন্য। তো এটা খুবই ভালো একটি সুযোগ, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করলেই, উত্তীর্ণ হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অল আদার ডিটেলস আমি বলে দেবো। যাতে দেখতে পাচ্ছ ছোট্ট একটা দুটো বাজার, এই দুটো পেজের এখানে একটি পিডিএফ রয়েছে। তো আমি অল ডিটেলস এই অফিসিয়াল নোটিফিকেশানটি যেটা রয়েছে আমি বলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে কি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে অনলি হেলথ ওয়ার্কার্সের জন্য তোমাদের এখানে নিযুক্ত করা হবে এইচডব্লিউ। তো এখানে 118টা তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে তোমাদের যদি এজ লিমিটের কথা বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 থেকে 40 ইয়ার্স অন 1/1/2024 পর্যন্ত যাদের বয়স আছে সেই হিসেবে গণনা করা হবে। তো এখানে এসসি এসটি ওবিসি এদের ক্যান্ডিডেট যারা রয়েছে, যাদের আপার লোয়ার লিমিট এবং এজ লিমিটে তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 22 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর নর্মাল যে আলাদা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 30 বছর রাখা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি এ বি, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 22 বছর বয়স থেকে 40 বছর এজ পর্যন্ত। আর আলাদা ক্যান্ডিডেট যারা রয়েছে, মানে জেনারেল যারা রয়েছে এই এই ক্যাটাগরি ছাড়া, তারা এখানে 30 বছর থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হয়েছে দেখতে পাচ্ছ, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট, তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। তো অবশ্যই এসএসসি পাস করতে হবে তোমাদেরকে, দেখতেই পাচ্ছ এখানে। তো শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে খুবই ভালো একটা বড় একটা সুযোগ। যেখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস হ্যাভ মেনশন, তোমাদের মোটিভেশন, তোমাদের দেখছো এক্সপিরিয়েন্স রিগার্ডিং সোশ্যাল সার্ভিসে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা অপশনাল, ঠিক আছে। তো এটা থাকতে হবে, এখানে অপশনাল বলা হয়েছে। কিন্তু এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আরও ডিটেলস দেওয়া রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশন। তো তোমরা দেখতে পাচ্ছ যে অনলি ওমেন ক্যান্ডিডেটস হু আর ম্যারিড, উইন্ডো যারা ডিভোর্স, যারা এখানে আলাদাভাবে থাকে তারা এখানে অ্যাপ্লাই করতে হবে। দিয়ে অ্যাপ্লিকেন্ট মাস্ট পসিড দি ম্যারেজ সার্টিফিকেট, তোমাদের ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে, এবং ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, তোমাদের আধার কার্ড, তোমাদের যেটা রয়েছে যে হাজব্যান্ডের নাম যে তোমাদের থাকতে হবে, যেখানে তোমাদের ম্যারিড যে তোমরা রয়েছো তার একটা মানে চিহ্ন বলতে পারো, সার্টিফিকেট বলতে পারো, তোমাদের থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মাস্ট বি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে তোমাদের এখানে যে রয়েছে নিয়োগ করা হবে। তোমাদের এখানে বলাই রয়েছে যে তোমাদের এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে ভালো করে। এবং তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.kmc.gov. এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আর তোমাদের এখানে যদি বলি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার কবে থেকে স্টার্ট হচ্ছে, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 9/2/2024 থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে 29/2/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে নেবে অনলাইনে ফর্মটি। এবং এখানে দেখতে পাচ্ছ লগ ইন করবে থ্রু দ্য কেএমসি অফিসিয়াল ওয়েবসাইট, এবং দ্য চেক ইন টু দ্য অপশন এক্সটার্নাল ইউজার লগ ইন, এবং ওখানে তোমরা লোয়ার মেনু বারে ক্লিক করবে। দেন তোমরা আফটার ওপেনিং দ্য ইউজার লগ ইন উইন্ডো, দেন তোমরা কী করবে, যে ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু লগ ইন ইউজিং ইউর আইডি পাসওয়ার্ড যদি থাকে সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। যদি না থাকে তোমরা এখানে ক্রিয়েট আইডি পাসওয়ার্ড অ্যান্ড ফিউচার ইউজের জন্য তোমরা একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবে, মোবাইল নাম্বারটা দেবে। দেখতে পাচ্ছ ইন দ্যান কেস অফ ওয়ান টাইম পাসওয়ার্ড, তোমাদের কাছে তারপর একটি ওটিপি যাবে। তো ওটিপি যাওয়ার পর তোমরা ওখানে যেটা রয়েছে যে তোমাদের এখানে ওটিপিটা দেওয়ার পর যে মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে সেটা সেন্ড করে দেবে। দেন তোমাদের প্রোভাইড করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে তোমরা কিছুক্ষণ পর যে উইন্ডোটা রয়েছে সেখানে যাবে। সেখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আবেদন করবে। তোমাদের যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দেবে, আমি প্রসেসগুলো বলে দেবো এক এক করে, অথবা তোমরা নিজেরাই দেখে নিতে পারো, এখানে দেওয়া রয়েছে, করে নিতে পারবে নিজেরাই। অথবা তোমরা এই হেল্পলাইন নাম্বারে কল করে নিতে পারো কোনো রকম তোমাদের যদি কোয়ারি থাকে এসব বিষয় নিয়ে। আর তোমাদের কী কী আপলোড করতে হবে তোমাদের বলে দেওয়া আছে, যে তোমাদের এইচ পুরুষের মাধ্যমিক সার্টিফিকেট,
অথবা 5 সার্টিফিকেট তোমাদের লাগবে। এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড হতে পারে, মাধ্যমিক এর যে সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমাদের লাগবে, পাস করেছো। তো এখানে মার্কশিটটা লাগবে। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। আর ম্যারেজ সার্টিফিকেট তোমাদের লাগবে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের শুধুমাত্র দেখতে পাচ্ছ যে ডেথ সার্টিফিকেট, যে তোমাদের হাজবেন্ডের যদি কোনো রকম ডেথ হয়ে থাকে তো তার সার্টিফিকেট লাগবে, ডিভোর্সের সার্টিফিকেট লাগবে। যদি ডিভোর্স, তো তোমাদের অবশ্যই যাদের এখানে ডিভোর্স হয়েছে তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, এখানে মার্ক অপশন দেওয়া রয়েছে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা যদি এগুলো যদি তোমরা পূরণ করতে পারো তো তবে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে তো তোমরা এখানে আমাকে কমেন্ট করে বলে দেবে, দেন আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেবো, রিপ্লাই করে দেবো যে তোমাদের কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি অনলাইন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো পরের ভিডিওতে, ঠিক আছে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা আনম্যারিড পিপল, যারা ডিভোর্স এখানে রয়েছে পার্সন রয়েছে, যারা আলাদা থাকো, সেপারেট থাকো, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো শুধুমাত্র তাদের জন্য এই ভ্যাকেন্সিটি, মাধ্যমিক পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা ম্যারিড এবং আলাদা এবং ডিভোর্স যারা নিয়েছো, যারা থাকো, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি অল ডিটেলস বলে দিয়েছি, কোনো রকম প্রবলেম হলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে।